গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দত্তপাড়া এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, বাসস্ট্যান্ড লাগোয়া দত্তপাড়া এলাকায় অবস্থিত কার্তিক দাসের একটি মুদিখানার দোকানে গতকাল গভীর রাতে চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত্রি আনুমানিক 2টো নাগাদ দোকানের টিনের চাল ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। দোকানের ভেতরে থাকা সিসি ক্যামেরার এক দুষ্কৃতীর ছবি ধরা পড়ে। চোরেরা দোকান থেকে কয়েক হাজার টাকা নগদ সহ বিভিন্ন সামগ্রী চুরি করে পালিয়ে যায়। শুক্রবার সকালে দোকান খুলে কার্তিক দাস দেখেন দোকানের ভেতরে সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং ক্যাশ বাক্স ভাঙা। পরে খুঁটিয়ে দেখার পর তিনি লক্ষ্য করেন দোকানের টিনের চাল কেটে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছে। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই বিষয়ে দোকান মালিক কার্তিক দাস বলেন, গতরাত্রি মোটামুটি আমি তো দোকান বন্ধ করেছি প্রায় 9টা সাড়ে 9টা। তারপরে তো আমরা এখানে ছিলাম, তো সেইভাবে কিছু বুঝতে পারিনি। সকালে দোকানে এসে দোকান খোলার পরে দেখছি আমার ড্রয়ারগুলো সব খোলা। তো তারপরে বুঝতে পারলাম যে নিশ্চয়ই কেউ এসছে আমার দোকানে। তো তারপর আমি আমার ঘরের এদিক ওদিক দেখে লাস্টে বুঝতে পারলাম যে আমার ঘরের ওপরে একটা চাল একটু ফাঁকা ছিল, ওখান থেকে ওরা ঢোকার ব্যবস্থা করেছে আর কি। ঢুকে আমার দোকানে সমস্ত যাবতীয় জিনিসপত্র নাড়াচাড়া করেছে। তারপরে ড্রয়ার ভেঙেছে, ড্রয়ারের টাকা পয়সা যা ছিল, ড্রয়ারের নিচে টাকা পয়সা ছিল, সেগুলো সব যা ছিল যাবতীয় ওরা নিয়েছে। প্লাস দোকানের জিনিসপত্রও নিয়ে গেছে। তো সেইভাবে তো এখনও ঠিকঠাক মার্ক করতে পারছি না, তবে আনুমানিক অনেক কিছুই আমার ক্ষতি হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, থানায় গিয়েছিলাম, থানাতে বলে এসেছি। ওনারা আশ্বাস দিয়েছে আমাকে সহযোগিতা করবে। শহরের একদম মধ্যবর্তী জায়গাতে এই আপনার এই দোকান, তার মাঝখান থেকে এই ধরনের চুরির ঘটনা কতটা আতঙ্কিত রয়েছে? এই বিষয়ে আমরা সমস্ত ব্যবসায়ী যারা আছি আমরা আশেপাশে প্রত্যেকেই আতঙ্কিত এবং প্রত্যেকেই খুব দুশ্চিন্তায় আছি যে এইভাবে যদি আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয় তাহলে পরবর্তীকালে আমরা ব্যবসা বাণিজ্য করে চলবো কীভাবে। তো আমরা প্রশাসনের কাছে এটুকুই অনুরোধ করি যে তারা যেন আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে এবং আমাদের এটা একটা অফ সাইড রাস্তা, সেই রাস্তায় প্রতি রাত্রিতে অনেক রকম দুষ্টু লোকের আনাগোনা হয়, অনেক নেশাগ্রস্ত লোকের আনাগোনা হয়, বাজে আড্ডা হয়। হ্যাঁ, আমাদের এখানে পাশে সমস্ত রকম মহিলারা যাওয়া আসা করে, রাস্তায় বাথরুম করে, এগুলো নিয়েও একটা বড় সমস্যা আমাদের। তো প্রশাসনের কাছে অনুরোধ যে ওনারা যেন একটা ব্যবস্থা করে দেয় আমাদের, বা রাত্রিতে একটা সিভিক রাখার, 1-2জন সিভিক রাখার একটা ব্যবস্থা করে দেয়, এটাই আমাদের ওনাদের কাছে অনুরোধ। শহরের ব্যস্ততম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এমন চুরির ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি উঠেছে এলাকাবাসীদের তরফে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা গৌতম সরকার জানিয়েছেন, দেখেন, এই ধরনের চুরি তো আমরা প্রত্যাশা করি না। যখন এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তো এটা তো প্রশাসনকে দেখতে হবে এদিকে যেন একটা নাইট গার্ডের ব্যবস্থা করে। কেননা এইদিকে ঠিকই বলছে দোকানদার, একটা সব সময় একটু খারাপ টাইপের লোক চলাফেরা হয় এই দিক দিয়ে, যেহেতু এদিকে গলিটা একটু অফসাইড বাসস্ট্যান্ড থেকে। তো এখানে মনে করেন সবাই আতঙ্কিত। এই ধরনের ঘটনা আমরা কেউ আশা করি না, কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এই দোকানে অনেক ক্ষতি হয়ে গেল। যে একটা ব্যবসায়ী এর দোকান থেকে আমিও মালপত্র নিই, এখন অনেক মাল নেই, ওগুলো চুরি হয়ে গেছে। তো প্রশাসনের কাছে আবেদন যেন প্রশাসন এটা দেখে, যেন চোরটাকে ধরা যায়। ঠিক, যেহেতু সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে চোরটা, হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু সিসি ক্যামেরায় তার মুখ ঢাকা অবস্থায় সে ঘরে ঢুকে ক্যাশ হাতাচ্ছে, মালপত্র হাতাচ্ছে, অনেক মালপত্র নিয়ে গেছে। হ্যাঁ, তো এটা যেন দেখে যে প্রশাসনের তরফ থেকে যেন চোর ধরে মালপত্র যেন একটু। আচ্ছা, গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।